যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেটা বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন এই আন্দোলনের তীব্র ইতিহাস বাংলাদেশের মাটিতে নির্যাতন হিসেবে বিএনপি রাজনীতির মাঠে রাজনীতির মাঠে আন্দোলন ছিল। এক দিনের জন্য বিএনপির মাঠ থেকে সরে যায় নাই। এই আন্দোলনে আমাদের কিছু ভূমিকা ছিল। এখন অনেক ছাত্র নেতৃবৃন্দ এই উপদেষ্টা পরিষদে শিক্ষক চাইছেন, তারা অনেক কথা বলছেন। আপনাদের প্রতি আমি যুব দলের সভাপতি হিসেবে একটি অনুরোধ করবো, দয়া করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সম্পর্কে নেতিবাচক শব্দ আপনারা ব্যবহার করবেন না। আমাদের সম্মানের জায়গায় আমাদের কাছে আছে। আপনারা, আমরা আশা করি আপনারা সম্মান রেখে, তাদের প্রতি সম্মান রেখেই আপনারা কথা বলবেন। আরেকটি কথা বলতে চাই, এই যে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যে আমরা নির্বাচনের দাবিতে রোড ম্যাপ চাই, আমরা নির্বাচন চাই। গত 3টি নির্বাচন বাংলাদেশের সাধারণ মানুষ দিতে পারে নাই। ভোটের অধিকার দিতে যে আন্দোলন ছিল, সেই ভোটের অধিকার আমরা চাই। আমি আপনাদের এই লক্ষ্মীপুর একজন সন্তান হিসাবে আমি আপনাদের কাছে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো, জেলা বিএনপির নেতৃত্বে আপনারা রাজপথে আগামী তো আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়। একটি নির্বাচনই আমাদের সর্বশেষ আন্দোলন। গণতান্ত্রিক পরিবেশে সুস্থ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতা আসবে। বিএনপির দায়িত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ বাংলাদেশের দায়িত্ব নিয়ে আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের সন্ত্রাস থাকবে না। বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। একজন দক্ষ, মেধাবী, সৎ, পরিচ্ছন্ন, সাহসী রাজনৈতিক নেতা হিসেবে বলতেই বাংলাদেশে যারা তারেক রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিলেন। আমি আপনাদের সঙ্গে যুবলীগের সাবেক সন্ত্রাসী টিপু এবং তার ভাই বিপ্লবকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই গ্রেপ্তার করতে হবে। যুবদলের সভাপতি হিসেবে আমি একটাই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, লক্ষ্মীপুরের কুখ্যাত সন্ত্রাসী পরিবার, তার পরিবারের অন্যতম গুন্ডা বিপ্লব এবং টিপুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।